কি আপনার স্বাধীন বাংলাদেশকে দেখতে পান? আজকে কি আপনার বাংলাদেশের অবস্থান এখানে পুরো মানচিত্র গিলে ফেলেছে অখণ্ড ভারতের মধ্যে। আর এটা দেখেন টোটাল তাদের নীল চক্ষু গিলে খেয়ে ফেলেছে। এই দেখেন, এই হলো অখণ্ড ভারতের ম্যাপ। এই অখণ্ড ভারতেরই কথা 140 কোটি, আর আমাদের 140 কোটি, আপনাদের 20 কোটি। আমি তো 160 কোটিকে নিয়ে ভাবতেছি। এটাই সেই থিঙ্কিং, বুঝতে পারতেছেন আপনারা? অর্থাৎ কেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে এই ত্রিবেদীকে পাঠানো হয়েছে, একজন পলিটিশিয়ানকে, কেন্দ্রীয় মন্ত্রীকে, রেলমন্ত্রীকে। তার বিষয়টা বুঝতে পারতেছেন? এটা হলো অখণ্ড ভারতের নীল নকশা। আমরা তো ভয় করি না ভাই, মৃত্যুর ভয় আমাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু দেবেন, আজ হোক কাল হোক। কিন্তু আমরা বাংলাদেশের জনগণকে বলতে চাই, পলিটিক্যাল অফিসারদের দিকে দৃষ্টিপাত করবেন না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের ক্যারিয়ারটা প্রতিষ্ঠিত হয় ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক রেখে। কিন্তু তারা পলিটিক্যাল অফিসারগুলো বাংলাদেশের জনগণের দিকে দৃষ্টিপাত করে যদি সিদ্ধান্ত গ্রহণ করতো, তাহলে আমাদের দেশটা আজকে সিকিমের পর্যায়ে যেত না। 1971 সাল থেকে যদি চোখে চোখ রেখে কথা বলতে পারতো, এটা হতো না। 1971 সালে তারা আমাদেরকে স্বাধীনতায় সাহায্য করার নামে আমাদের দেশের সেনাবাহিনীকে ডিপ্লয় করে রাখছিলেন। আর বেশি দেরি হলেই আমাদের বলতেন, আপনাদের পররাষ্ট্রনীতিটা আমরা দেখভাল করব, আপনাদের জাতীয় স্বার্থটাকে আমরা রক্ষা করব, অভ্যন্তরীণ নিরাপত্তাটা আমরা দেবো। এই ফাঁদে যদি বাংলাদেশ পা দিত, তাহলে হয়তো 1972 হতো না, সিকিমের আগে বাংলাদেশ অখণ্ড ভারতের অংশ হয়ে যেত। পরবর্তীতে একাধিক এজেন্ডা নিয়েছে তারা, লেনদুব জর্দি, বাংলাদেশে একাধিক লেনদুব জর্দি আসছে, তাদের মাধ্যমে চেষ্টা করেছিল বাংলাদেশকে ভাগ করার জন্য, কিন্তু প্রজেক্ট লস। এখন তারা নতুন প্রজেক্ট নিয়েছে, অভ্যন্তরীণ ক্ল্যাশ লাগিয়ে, অভ্যন্তরীণ দাঙ্গা লাগিয়ে, এটা অজুহাত সৃষ্টি করে বাংলাদেশের উপরে তারা হস্তক্ষেপ করতে চাই। এটা সুযোগ নাই। আপনি যদি বলেন যে ভাই এ কথা আপনি কেমনে বলেন, দেবাশিস দাস, ভারতীয় সেনা অফিসার, তিনি বলছেন ভারত একটি বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে, যার সম্ভাব্য লক্ষ্য হতে পারে বাংলাদেশ। দেখছেন, এই যে ব্রিগেডিয়ার কি বলছেন, অবশ্যই দেবাশিস দাস। তা আপনারা যদি এমনই করবেন, তাহলে এটা কি হতে পারে যে আমাদের 1971 সালের স্বাধীনতায় আমাদের প্রয়োজন আপনারা আমাদের হেল্প করেছেন? না, আপনারা আমাদের প্রয়োজন হেল্প করেন নাই। আপনারা আপনাদের রাষ্ট্রীয় স্বার্থের কারণে আমাদেরকে সাহায্য করেছেন। সেই রাষ্ট্রীয় স্বার্থটা কি আমরা ধীরে ধীরে বুঝতে পারতেছি। এখন আপনারা যদি হীন স্বার্থ চরিতার্থ করবার জন্য সামান্য পরিমাণ চেষ্টা করেন, এদেশের জনগণ, সচেতন জনগণ এটা বসে থাকবে না। এটা নিশ্চিত আপনাদের এই ষড়যন্ত্রকে দর্শাত করবার সমগ্র পন্থা আমাদেরকে অবলম্বন করতে হতে পারে। আমরা কি করতে পারি? আমরা কি যুদ্ধ করতে পারি? না, আমরা বাকবৈদগ্ধ উপস্থাপন করতে পারি। আপনাদেরকে বিদগ্ধ করতে পারে জনগণকে, যে আপনারা জেগে উঠুন এবং ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে জেগে উঠুন, সতর্ক থাকুন। তারা বিভিন্ন এজেন্ট নিচ্ছে, পলাশ বাড়িতে তারা রাম মূর্তির একটা এজেন্ট নিয়েছে এবং গানের শিক্ষক নিয়োগ করা প্রজেক্ট তৈরি করতেছে। এরকম নতুন প্রজেক্ট স্টেপ বাই স্টেপ নিয়ে আসবেন। যদি কোনো প্রজেক্ট ধীরে ধীরে সংস্কৃতিকে ধ্বংস করবে, সমাজকে ধ্বংস করবে, এডুকেশন সিস্টেমকে ব্রেক করে ফেলবে, সব কিছু করে দিয়ে আপনাকে বাধ্য করবে ভারতের অখণ্ড ভারতের অংশ হতে। আইন প্রণয়ন করা এবং সেখানে স্থানীয় সরকার ব্যবস্থাকে চাঙ্গা রেখে তাদের মাধ্যমে তার এলাকাটাকে, আইন এবং প্রশাসনকে সজাগ এবং সতর্ক রাখা, যেন জনবান্ধব থাকে। লেবু হুজুর, তার কথা বলছে, তার নাম লেবু হুজুর, তিনি যদি এই কথাটা বলে থাকেন, তিনি কথাটা ভুল করছেন। আপনাকে সংসদে প্রেরণ করা হয়েছে শুধু আইন প্রণয়ন করবার জন্য, আপনার আসন এবং এলাকাকে দেখভাল করবার জন্য। যদি প্রয়োজন হয় রাম মূর্তি, সেটা মন্দিরের মধ্যে, বাহিরে নাও। আপনি এমপি হওয়ার পরেও, দেখার পরেও কেন জানান নাই? আপনি কি গোপনে তাদেরকে আতাতকে সমর্থন করছেন? আপনি দেখছেন 81 ফিট রাম মূর্তি স্থাপন করা হচ্ছে, যেটা ইন্ডিয়াতে নাই। আপনি এটা দেখছেন না? আপনি কেন বাংলাদেশ সরকারের তখন অবহিত করেন নাই? কেন 11 জুনের পূর্বে আপনি সংসদের এই বিষয়টাকে ব্যক্ত করেন জাতির সামনে? জাতিকে কেন আপনি অবগত করেন নাই? এটা আপনারও দায়বদ্ধতা আছে। আপনি বলতে পারেন একার কাজ তো আমার পক্ষে তো সম্ভব নয়। যেখানে ভারতীয় হাই কমিশন উদ্বোধন করে, ভারতীয় হাই কমিশন কি সামান্য একটা মূর্তি উদ্বোধন করতে যেতে পারে? নিশ্চিত হাই কমিশনার এখানে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে গেছেন। আমি তো আপনাদেরকে বললাম, এই শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, ঈশ্বরী প্রসাদের বইয়ে দেখবেন যে তদানীন্তন সময়কালে ভারতের মন্দিরগুলো ছিল একটা মিনি ক্যান্টনমেন্ট। আমরা কি বলতে চাই বাংলাদেশের এই রংপুরেও প্রথম মিনি ক্যান্টনমেন্ট তৈরি করতে যাচ্ছেন এটা? সুতরাং এটা লেবু হুজুর দায়বদ্ধতা, এই দায় তিনি এড়াতে পারেন না, তার দায়বদ্ধতা আছে। আরেকটা বিষয় আপনি বলছেন পুশিনের বিষয়টা, সদ্য আপনার দিচ্ছেন পুশিন হচ্ছে। আপনাকে বললাম তো, একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা বলতেছেন বাংলাদেশের আশা ভারতের হাই কমিশনার, কিন্তু তিনি দেখছেন না পুশিন বিষয়গুলো। আমি তো আপনাদের কিছুক্ষণ আগে যখন সংবাদ সম্মেলন